প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ফিউ, আ ফিউ, দ্য ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল, এগুলো প্রথমে আমরা জেনে নেব এগুলো সেন্টেন্সে কি হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ কি নামে ব্যবহার হয়। এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ অনেকে বলে থাকি, কিন্তু না, এগুলোকে আমরা বলবো ডিটারমিনার। অ্যাডজেক্টিভ আমরা বলবো না, এগুলোকে ডিটারমিনার বলবো। তাহলে আমরা এখন দেখব এই আ ফিউ, দ্য ফিউ, লিটল, আ লিটল, দ্য লিটল কোথায় ব্যবহার করতে হয়। ফিউ, আ ফিউ, দ্য ফিউ অলওয়েজ এদের পরে কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার হয়। এদের পরে কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার হয়। তাহলে এই কাউন্টেবল প্লুরাল নাউন মানে হচ্ছে যে নাউনকে আমরা গণনা করতে পারি, অর্থাৎ কাউন্টেবল প্লুরাল নাউন মানে হচ্ছে যে নাউনকে গণনা করতে পারি কিংবা গণনা করা হয়, তাদের আগেই এই ডিটারমিনার গুলো বসে। ফিউ, আ ফিউ, দ্য ফিউ। এরপর লিটল, আ লিটল, দ্য লিটল, এদের পরে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন গুলো ব্যবহার করা হয়। আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন গুলো ব্যবহার করা হয়। তাহলে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউনের আগে আমরা লিটল, আ লিটল, দ্য লিটল এই ডিটারমিনার গুলো ইউজ করব। এখন আমরা দেখব এই আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন গুলো কি। যে নাউন গুলো আমরা সাধারণত গণনা করি না কিংবা করতে পারি না, এগুলোকে আনকাউন্টেবল নাউন বলা। এরপর একটু স্ট্রাকচারের মাধ্যমে, অর্থাৎ গঠনের মাধ্যমে এই বিষয়টা, পুরো বিষয়টা আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা। ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ফিউ অথবা আ ফিউ অথবা দ্য ফিউ এর পরে কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার করা হয়। এদের পরে কাউন্টেবল প্লুরাল নাউন ব্যবহার করা হয়। এরপর প্লুরাল ভার্ব ইউজ করা হয়। এরপর লিটল, আ লিটল, দ্য লিটল, এদের পরে আনকাউন্টেবল সিঙ্গুলার নাউন ইউজ করা হয়। তারপর সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়।